কংগ্রেসের ন্যায়পত্র নিয়ে মোদিজি মুসলিম লীগ মঙ্গলসূত্র মাছ মাংস মহিষ নিয়ে কত সব আজগুবি গল্প, তাতেও না হলে আবার সেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে। তবু হারের ভয় কোনোভাবে যাচ্ছে না, কোনোভাবে শান্তি ফিরছে না। প্রথম 3 দফার ভোটেই কিন্তু মোদি সরকারের হাওয়া টাইট। তারপরে তো ভোটের ঘোষণা হওয়ার আগে থেকে নিজের জালে নিজে আটকেছে বিজেপি। ইলেকট্রাল বন্ড থেকে শুরু হওয়া পিছনও, আর কালকে তো যেন হাফ টাইমের পরে লিওনেল মেসির এন্ট্রি হয়েছে। জেল থেকে বেরিয়ে সেই পুরনো ছন্দে অরবিন্দ কেজরিওয়াল। বলতো সারা মাঠ এখন দিল্লির মুখ্যমন্ত্রীর পায়ে। ঠিক সিনেমাতে নায়কের এন্ট্রি নেওয়ার মতো ভোটের ময়দানে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি এখন যা করছে তাতেই বুমেরাং হচ্ছে। আর ইন্ডিয়া জোট প্রতি বলে 4 ছক্কা হাঁকাচ্ছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা থেকে শুরু, বিজেপি কতভাবে চেষ্টা করেছে ঠেকানোর, বিরোধী 2 বড় নেতাকে আটকানোর ছক। যেখানে যেভাবে সুযোগ পেয়েছে সেখানে সেইভাবে দাবার চাল। তবে সময় সব দিন একরকম চলে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত লোকসভার ভোট প্রচার। প্রথমেই কংগ্রেসের ন্যায়পত্র নিয়ে মোদিজির ভাষণ মুসলিম লীগের ন্যায়পত্র বলায় কংগ্রেস প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এখানে কোথায় দেখছেন মুসলিম লীগের মতো গরিবদের সাহায্য, গরিবদের ন্যায়, মহিলাদের অধিকার, সংবিধান রক্ষা, এইসব নিয়ে কাউন্টার অ্যাটাক শুরু হয়। তারপরেই এখান থেকে চোখ ঘোরানোর জন্য মঙ্গলসূত্রের কথা, সেখানেও মিথ্যা প্রচার। তারপর মহিষের কথা ওঠে। শেষে তো নিজেদের ফাঁস নিজেরাই পড়ার মতো অবস্থা। আদানি আম্বানি টাকা দিয়েছে ভোটের লড়াইয়ের জন্য কংগ্রেসকে, এই বলে আসলে কংগ্রেসের চাইতে বেশি প্রচার করে দিচ্ছে বিজেপি কংগ্রেসের ন্যায়পত্রকে। নিজের ঢোল নিজে না পিটিয়ে অন্যের ঢোল পেটাতে গেলে তো উল্টো কচু গাল লাগবেই। অনেক জায়গায় প্রচার হচ্ছিল সংবিধান পরিবর্তনের জন্য 400 আসনের দরকার, তাই সকলে দুহাত তুলে প্রার্থীদের আশীর্বাদ করুন যেন 400 আসন পায়। আসলে একটা কথা বলুন তো, যে সংবিধানের বলে আমরা ভোট দিচ্ছি, প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, বাক স্বাধীনতা মানে বলার স্বাধীনতা পাচ্ছি, এই সব বলতে পারবো তো যদি একবার সংবিধানে হাত পড়ে, সংবিধান বদলানোর চেষ্টা হয়? 10 বছর ক্ষমতায় থেকেও যদি নিজের গুণগান না করে এখনও সেই বিরোধী নেতা, গান্ধী পরিবার, মুসলিম আর সবথেকে প্রিয় বিষয় পাকিস্তান নিয়ে বলতে হয়, তাহলে 10 বছরে কি হলো? বুলেট ট্রেন চললো বন্দে ভারত রূপে। আরে বাবা, বুলেট ট্রেন চালাতে প্রথমে ট্রাক লাগে। আমাদের ট্রাকের স্পিড লিমিট যেখানে 150 কিমির বেশি নয়, সেখানে সেই ট্রেনে বুলেট ট্রেন। আমরা এখনও কি স্বপ্নে ভাসছি? এর উপরে আবার সন্দেশখালির মতো ঘটনার বুমেরাং। আবার ওইদিকে কর্ণাটকের প্রজ্জ্বল রেভান্না নিয়েও বিজেপির উপর প্রশ্ন উঠেছে। এইসব বহু ব্যাপার যা নিয়ে মোদিজি বলছেন, তাই যেন ওনার গলার কাটা হিসাবে বিধছে। না পারছে গিলতে, না পারছে উগরাতে। আর এর থেকে একেবারে স্বচ্ছ যে বিজেপি সরকার বর্তমানে জনগণের আসল ব্যাপার থেকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। যেখানে প্রশ্ন ওঠে বেকারত্ব নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, উন্নয়ন নিয়ে, সেখানে কথা হচ্ছে কে কোথাকার শাহজাদা, গান্ধী পরিবার আর কংগ্রেস নিয়ে। এ যেন বিরোধী পক্ষ সরকারের কাছে প্রশ্ন করছে সরকার পক্ষে থেকে। কংগ্রেস বা ইন্ডিয়া জোট ভোটের ময়দানে এইবার জোর লড়াইয়ে, 2-1 জায়গা বাদে প্রায় সব জায়গায় 1:1 অনুপাতে লড়াইতে নেমেছে, বিশেষ করে হিন্দি বলায়। এইবার কিন্তু কংগ্রেসের বড় পরীক্ষা। প্রথম 3 দফায় কংগ্রেস ফেরার লক্ষণ দেখিয়েছে। রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড়ে গতবার প্রায় শূন্য, সেখান থেকে এই বছরে বেশ আশার আলো দেখতে পাচ্ছে কংগ্রেস জোট। সত্যি কথা বলতে কংগ্রেস জোট যেভাবে ন্যায়পত্র তৈরি করেছে, তাতে যথার্থ সারমর্ম যেভাবে বিজেপি নেতারা বলে দিচ্ছে, ততটা হয়তো কংগ্রেস নেতারাও পরিষ্কারভাবে বর্ণনা দিতে পারছেন না। তবে কংগ্রেস একটা জায়গায় এগিয়ে, সেটি হলো লড়াই করছে জনগণ সরকারের বিরুদ্ধে। লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর জন্য, কৃষকরা লড়ছেন ন্যায্য অধিকারের জন্য, শিক্ষিত বেকাররা লড়ছেন অগ্নিবীরের মতো যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্থায়ী চাকরির জন্য, মধ্যবিত্ত ও গরিবরা লড়ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। তাহলে এই সাধারণ মানুষদের চাহিদা কে পূরণ করবে? তার জন্যই তো তাদের প্রতিনিধি দরকার, ন্যায় নিষ্ঠা কর্তব্যপরায়ণ ব্যক্তি দরকার। কংগ্রেস বহুদিন পরে মিডিয়া ও বিজেপির পাতা ছক থেকে বের হতে পেরেছে। আর এর জন্যই তো একেবারে সকলকে চমকে দিয়ে আমেঠি থেকে দলের সাধারণ কর্মকর্তা দাঁড় করিয়েছে। আর নিজে রাহুল গান্ধী লড়ছেন রায়বেরেলি থেকে। তবে এখনও একটি চাল বাকি আছে।
তাতে কিন্তু দাবার কিং চেকে পড়বেন আর ওইদিকে মন্ত্রীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। 3 তারিখে একেবারে শেষ দিনে নমিনি জমা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন রাহুল গান্ধী রায়বেরেলি থেকে। আর বিজেপি এবং মিডিয়া কেউ বুঝেই উঠতে পারেনি কংগ্রেস এইভাবে পাশা পাল্টে দেবে। নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসছে যে উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে বিজেপি সরকার করেছে, সেই উদ্ধব ঠাকরের গুণগান। কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোটের বর্তমান পরিস্থিতি, এই জোট ভাঙার বহু চেষ্টা চলেছে, তবে জোট আরও শক্ত হয়েছে দিনের পর দিন। তাই তো অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পেলে সব জোট সঙ্গীদের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সব রকমের চেষ্টা করেও ইন্ডিয়া জোট ভাঙা সম্ভব হয়নি, আরও শক্ত হয়েছে জোট। একে অপরকে সাপোর্ট করে এগানোর জন্য চেষ্টা করেছে। অখিলেশ যাদব রাহুলের হয়ে ব্যাট ধরেছে, মমতা কেজরিওয়ালের হয়ে ব্যাটিং করছে, আবার তেজস্বী কানায়ার সাথে মিলে এগিয়ে যাচ্ছে। যাতে করে দেখা যাচ্ছে যে স্টার প্রচারক এতদিন বিজেপি ব্যবহার করেছে যোগীজি, অশ্বিনী বৈষ্ণবজি, নাড্ডাজি এনাদের দিয়ে, তেমনই এইবার ইন্ডিয়া জোট ব্যবহার করছে প্রিয়াঙ্কা, অখিলেশ, তেজস্বী, রেবন্ত রেড্ডি, ডিকে শিবকুমার, সচিন পাইলটের মতো ভোট কৌশলী দিয়ে। সবচেয়ে বড় কথা, রাহুল গান্ধী হারতে হারতে এইবার মনে হচ্ছে পরিপক্ক হয়ে গিয়েছে, রাজনীতির চাল সম্পূর্ণ বুঝতে পারছেন। এখন সবাই বলছে এই রাহুল গান্ধী সেই রাহুল গান্ধী নেই, তাই তো সকলকে একসাথে নিয়ে চলতে পারছে। টিএমসি রাজ্যে একা লড়ছে, তবে রাহুল গান্ধীর উপর মোদিজি বললে তার উত্তর মমতা ব্যানার্জি দিচ্ছে। তাহলে ভাবুন ইন্ডিয়া জোট কিভাবে একে অপরকে সাপোর্ট দিচ্ছে। আর 2024 সালে যেভাবে বিজেপি ফাঁসছে আর ভোটের গ্রাফ নিচে নামছে, ততটাই ইন্ডিয়া জোটের গ্রাফ উপরে উঠছে। ইন্ডিয়া জোট একের পর এক চাল চালছে, যাতে করে দেখা যাচ্ছে যেখানে যেমনটা দরকার ঠিক সেখানে তেমনটাই হচ্ছে। সংবিধান বদল করার কথা উঠছে তো রাহুল গান্ধী বুকে করে সংবিধান দিয়ে যাচ্ছে, সাথে সংবিধান নিয়েই ভাষণ হচ্ছে। আমেঠির জাল থেকে বেরিয়ে রায়বেরেলি, এদিকে চাপে পড়েছে স্মৃতি ইরানি। আসলে এইবার স্মৃতি ইরানিকে কাজের কথা বলা লাগবে। আবার লড়াই হবে কংগ্রেসের এক সাধারণ কর্মকর্তার সাথে। হারের আগেই হেরে যেতে হয়েছে স্মৃতি ইরানিকে, কারণ হিসাবে এক কংগ্রেসের সাধারণ কর্তার সাথে লড়াই, যেখানে রাহুল বনাম স্মৃতি ইরানির লড়াই হবে আর সারা দেশের ফোকাস ওখানে পড়ে থাকবে। তার সেই লড়াই শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছে কংগ্রেস। 2024 লোকসভা ভোটের মাস্টার প্ল্যান এটাই। অরবিন্দ কেজরিওয়াল মাঠে নামলো ঠিক হাফ টাইমের পরেই, মানে বিজেপির আবার নতুন করে মাঠে প্ল্যান সাজাতে হবে। তবে যে অরবিন্দ কেজরিওয়াল এক চান্সে আইআইটিতে সুযোগ পায়, এক চান্সে ইউপিএসসির মতো শক্ত এক্সামে পাশ করে, যে কেজরিওয়াল এক চান্সে দিল্লির মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যায়, সেই কেজরিওয়ালকে আটকানো মোদিজির পক্ষে সহজ হবে না। শুধু মুশকিলই নয়, নামুমকিন হয়ে যাবে। কথাই বলে আহত বাঘ মরণ কামড় দেয়। এখানে অরবিন্দজি বুঝতে পেরেছেন কি হতে চলেছে, তাই সারা দেশে যে সকল আসনে ভোট হয়নি সব জায়গায় এখন চষে বেড়াবেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হরিয়ানায় ভোট 25শে মে। বুঝতে পারছেন কি হতে চলেছে। 7 আর 10 17টি আসনই ছিল বিজেপির গত লোকসভায় 2019 সালে। এইবার হরিয়ানায় কথা যা উঠে আসছে তাতে মনোহরলাল খাট্টার সাহেবকে গ্রামে ভোট প্রচারে ঢুকতে দিচ্ছে না কৃষকরা। একটাই স্লোগান, আপনি আমাদের দিল্লি যাওয়ার পথ আটকেছিলেন, আমরা এখন আপনার দিল্লি যাওয়ার পথ আটকাবো। এমনকি মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। আর 4 তারিখের উপর নির্ভর করবে সরকার বিজেপির থাকবে কি না হরিয়ানাতে। সেখানে হরিয়ানায় যে অরবিন্দ শেষ পেরেকটা মারবেন তা তো বোঝাই যাচ্ছে। গুজরাটে 2টি আসনে লড়েছিল আম আদমি পার্টি, তবে সেখানে অরবিন্দ কেজরিওয়াল প্রচার করার সুযোগ পায়নি। তবুও ভালো পরিস্থিতিতে আছে আম আদমি পার্টি। 2 এমএলএ এমপি ভোটের জন্য লড়ছেন, তারা কিন্তু লড়াইতে আছেন। এইবার আসি দিল্লি। এখানে 2019 সালে 7-এ 7। এইবার কি হবে? প্রথমবারের মতো দিল্লিতে আম আদমি পার্টি আর কংগ্রেস জোটে লড়াই করছে। 7টি আসনের মধ্যে প্রথমেই পূর্ব দিল্লির গৌতম গম্ভীর যে আসন থেকে লড়েছিলেন সেই আসনটি, নিউ দিল্লির মীনাক্ষী লেখির যে আসনে লড়েছিলেন সেই আসনটি, অর্থাৎ এই আসন দুটিতে প্রার্থীপদ বদল করেছেন, মানে এখানে আগের থেকেই ফেসে আছেন। হাল ফেরানোর চেষ্টায় সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজকে ক্যান্ডিডেট করা হয়, তবে এই আসন ফেসেই রয়েছে। আবার উত্তর পূর্ব দিল্লির আসনে মোদিজির প্রিয়
পাত্র, মনোজ তেওয়ারি ফেসে রয়েছেন। নমিনের দিনেই যে হুঙ্কার দিয়ে মে কানায়া বলে ভাষণ শুরু করেছে তাতেই বড় বড় বিজেপি নেতার হোশ উড়েছে। সাথে এখন দিল্লির সুনামধন্য মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ভোট প্রচারের মুখ্য ভূমিকায়, তাই দিল্লি ও হরিয়ানাতে শুধু অরবিন্দ কেজরিওয়ালই খেলা ঘুরিয়ে দিতে পারেন। সব রাজ্যেই একই হাল, আঞ্চলিক দলগুলি বিজেপির উপর ভারী পড়েছে। এদিকে বিজেপি যা বলছে তা যেন উল্টো হয়ে যাচ্ছে, নিজেদের ভাষণে নিজেরাই জড়িয়ে যাচ্ছে, ফাঁদ পাচ্ছে ইন্ডিয়া জোটের জন্য, ফাঁদে পড়ছে বিজেপি জোট। আসলে যেখানে যেমন সেখানে তেমন খেলতে গিয়ে নিজের চালে নিজে আটকেছে। তাই তো মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, বাংলা, বিহার, দিল্লি, এমনকি বিজেপির নিজের গড় গুজরাটেই আটকে গিয়েছে রথের চাকা বিজেপির। এখন দেখার মোদী সরকার শেষ পর্যন্ত কিভাবে এই খেলা ঘোরায় 2024 লোকসভা ভোটে। না এইবারে মোদিজি যা রাহি হ্যায় এই স্লোগান সত্যি হয়ে যায়, তবে এখনো পর্যন্ত যে আভাস তাতে মোদী সরকার চলে যাচ্ছে। ভোটের অঙ্কে আসনের হিসাবে মোদিজি যে হারতে চলেছে তা কিন্তু পরিষ্কার উঠে আসছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। মোদী সরকার চলে যাচ্ছে, এ ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ হলে ইয়েস লিখুন কমেন্ট বক্সে, না হলে আপনার সুচিন্তিত যুক্তিকাম্য কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।